এঙ্গেজমেন্টের জন্য অনেক কিছুই তো শপিং হলো, এবার তো নিজেকেও সাজাতে হবে। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আরশিকে স্কুলে দিয়ে তারপর নিজের প্রিপারেশন, মানে নিজে কীরকমভাবে সাজবো কী করব তার ফার্স্ট স্টেজ চলছে। আজকে এখন সকালে আমি ফেসিয়াল করতে বসবো দেওরের এঙ্গেজমেন্টের জন্য। আমার আর সময় হয়নি। সকালবেলা আশিকে এখন স্কুল থেকে উঠিয়ে দিয়ে পূর্ণিমাদিকে ডেকে নিয়েছি। পূর্ণিমাদি এখন সবকিছু রেডি করছে। এখানে ফেসিয়াল করবো। এখন 7টাও বাজে না, 7:45 মতো বাজে প্রায়, মনে হয় নাকি পূর্ণিমাদি? হ্যাঁ, 7টা বাজে। আর সকালবেলা না করলে আজকে আমার আর সময় হবে না, আর পূর্ণিমাদিরও সময় হবে না। সেই জন্য ফোন করে আগে থেকে টাইম বুকিং করতে হয়েছে আর কি। তো পূর্ণিমাদি বলছে যে পূর্ণিমাদি যদি জানতো ব্লগ করবো এখন তাহলে জামা পরে আসতাম, আর নাইটি পরে চলে এসেছি। আমার ফ্ল্যাটের পাশেই ফ্ল্যাট, সেই জন্য নাইটি পরেই চলে এসেছি। চলো ফেসিয়ালটা ঝটপট করে নিই, তারপরে আবার কথা বলবো। দেখো তো এখন মুখটা দেখো, আর পরে দেখবে। ভালো করে দেখে নাও। চলো শুয়ে পড়লাম তাহলে। শুয়ে পড়ো। এখন হাফ টাইম চলছে। হাফ টাইমে ফেস পুরো চকচকে করে দিয়েছে পূর্ণিমাদি। না গ্লেজ দিচ্ছে তো সত্যি। বিয়ে বলে কথা, বিয়ে না এঙ্গেজমেন্ট, বিয়ের মতোই পুরো প্রিপারেশন চলছে আর কি। এখন আপার লিপটা করবো, সেটা কি আবার তুলবে নাকি? সব রকম চলছে। সবাই দেখে নিচ্ছে তুমি এত সুন্দর কি করে হচ্ছ। আমার দিদির মেয়ে তো তোমাকে ভীষণ প্রেফার করে, বলে কি ও এত সুন্দর গ্লো কি করে হয়। আচ্ছা তুই ওর মতন কর, দেখবি ও সারাদিন কম কিন্তু পরিশ্রম করে না, বসেও থাকে না একটা দিনও, সব এক হাতে করে। তারপর তোমার ব্লগ দেখে আর বলো এত সুন্দর লাগে ওর মুখটা আমার, আমি ওই জন্য ওর ব্লগ দেখি আনছি। ও আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি? ওর বাড়ি, ওর বিয়ে হয়েছে মধ্যমগ্রামে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? মেয়ে আছে একটা। The next day. সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমরা তো ভীষণ ফাটাফাটি আছি, দেখতেই পাচ্ছ। কারণ তো বুঝেই গেছো এতদিনে যে বিয়ে নয়, শুধু বারবার বিয়ে বিয়ে বলছি, মানে এঙ্গেজমেন্টেই বিয়ের মতো প্রিপারেশন চলছে আমাদের সবার। আর অনুষ্ঠানটাও বিয়ের মতোই হবে, তো সেই কারণে বারবার মুখে ভুলে বিয়ে বিয়ে চলে আসছে আর কি। তো সেই কারণে আজকে আরশির বাংলা এক্সাম, আর আমি করাবো মানে সকাল সকাল খবর দিয়েছি মেয়েটাকে, কারণ ও স্কুল থেকে আসার আগে আমাকে নেল এক্সটেনশন করবো আজকে, জীবনের প্রথমবার। যদিও আমার নেলস গুলো বড় বড়ই আছে, কিন্তু তাও এই হাতে একটা ছোট ছোট, সেই কারণে একটু নেল এক্সটেনশন করার কথা ভাবছি। আর ওই মেয়েটাকে একটু সকাল সকাল আসতে বলেছি। আর ওই মেয়েটাকে একটু সকাল সকাল আসতে বলেছি, কারণ যে একটু সকাল সকাল আসলে আরশি 10:30টার সময় এখন ছুটি হয়ে যাচ্ছে। আর সেই কারণে ও যদি একটু তাড়াতাড়ি আসে, প্রায় ঘন্টা দেড়েক মতো টাইম লাগে বললো, যে ঘন্টা দেড়েক মতো টাইম লাগলে আমার বসে থাকতে হবে সেই পুরোটা সময়। সেই জন্য মেয়েটাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, যাতে আরশি আসার আগে আমার কাজটা হয়ে যায়। এখন 9:15 বাজে, যদিও 9টার সময় আসার কথা ছিল, কিন্তু 15 মিনিট অলরেডি লেট। যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ একটু ভিডিও করবো। ছাতুতে না পিঁপড়ে হয়ে যাচ্ছে, কি অবস্থা, সারা ঘরে পিঁপড়ে থই থই করছে। আমরা ছোটবেলায় শুনতাম কি, আরে খেয়ে নে পিঁপড়ে, ওটা খেলে সাঁতার শিখবি। তোমাকে নিলে প্রবলেম নেই তো?
সকাল সকাল একদম সাজতে গুজতে বসে পড়েছি এখন। বোন চলে এসেছে। চলো করে নি, এখন এইরকম আছে, তারপর করে আবার দেখাবো যে কেমন লাগছে। চলো, এইটার উপরেও করে দিতে পারো, কেটে ফেললে নখটা আবার ছোট ছোট হয়ে যাবে। আমার সব অনুষ্ঠানে কোনো না কোনো নখ ভেঙে যায়, জানো তো। আমার বিয়ের সময় এই সাইডের এই নখটা ভেঙে গেছিল, আর বিয়ের দিনই ভেঙেছে এইরকম। কালকেও এটা হাফ হয়ে গেছে ভেঙে পুজো করতে গিয়ে। এক সেকেন্ড, এই দেখো একদম নখ নেই আমার, ছোট ছোট নখ। কষ্ট হচ্ছে কিন্তু। না করে নি, তারপরে আবার কথা বলছি। এখন পুরো রাক্ষসী। ও ভাই, এত বড় বড় নখ দিলে তারা পরে করে নি, ভেঙেও না কেউ বাবা। ফোনে মনে বেশি বড় বড় লাগছে। এই হাতটার জন্যই মেনলি করা, কারণ এই হাতটাতে আমার নেল ছিল, কালকে আবার হাফ হাফ ভেঙে গেছে। এটার মধ্যেও ছিল বড় বড়, সেই পুজোর কাজ করতে গিয়ে হাফ হাফ ভেঙে গেছে। এই তো যাবো তো একটু পরে। তুমি একটু ড্রেসটা চেঞ্জ করে নাও। হ্যাঁ বসো, ওই সোফাটায় বসো, এখানে তো আন্টির জিনিস আছে। ধরো না, কিছু টাচ করো না। কেমন লাগছে সোনা বল? ভালো লাগছে? তোর নখগুলো একটু দেখা আন্টিকে। আচ্ছা। আর স্কুলে যাওয়ার সময় পরে খুলে দেবো নাকি? পরে কি এগুলো ওঠানো যায় আন্টি? না। তারপরে মাঠটা আর কোনোদিন উঠবে না? না। ওর মায়ের সবাই বড় বলবে। আরে কি কষ্ট। আমাকে একটু করে দাও না আন্টি। আচ্ছা দেব, আগে মাইকটা করে দিই। তুমি ধরো না, রেখে দাও মা। হ্যাঁ, আন্টি চকলেট খায় না বললাম। খেতে হবে। খেতে হবে। এরকম বলতে নেই। কে? আরে দুষ্টুমি করেছিল। দুষ্টুমি করছিলি মনে হয়, ওটা নিয়ে চেঁচামেচি করছিলি। ড্রেসটা খুলে মুখটা ধুয়ে এখানে এসে বস, জল খা। ড্রেসটা খুলে নাও, ভালো মেয়ে তো। কি কি এসছিল বলো দেখি। লিখেছো তো? কি কি লিখেছো সেটা বলো। কোশ্চেন বলতে হবে না, কি কি লিখেছো শুধু সেটা বলো। যাও আগে ড্রেসটা চেঞ্জ করে মুখটা ধুয়ে আসো। কিছুই মনে নেই। সবার ফার্স্টে আমার লেখা আছে। কেন, তুমি কি ভালো পারছিলে? সব পেরেছো? কশিকার আবার পেছনে দিয়ে দাওনি তো? রিভিশন দাওনি তুমি, কপি জমা দিয়ে দিয়েছো। ওটা ওটা ছেড়ে দাও, ওটা আন্টির কাজের জিনিস, মা নষ্ট হয়ে যাবে। তাই এরকম হচ্ছে কেন? বলালে একটু সামনে যাচ্ছে, একটু পেছনে আসছে। ওটাই তো বুদ্ধি। আন্টি এগুলো কেন করছে? হ্যাঁ এই তো আন্টি, এই যে এটাই কাজের জন্য।
দেখো এখন প্রায় অনেকটাই হয়ে এসেছে, আমার ড্রেসের কালারটাও তোমাদের সাথে শেয়ার করেছি, সেই শেড অনুযায়ী আমি নেল এক্সটেনশনটা করেছি। তবে একদম যেই রকম আমি চেয়েছিলাম, মানে ফটো দেখে যেই রকম আমি বলেছি একদম অ্যাজ ইট ইজ ও আমাকে করে দিয়েছে। ভীষণ সুন্দর ওর হাতের কাজ, খুব নিখুঁতভাবে আমাকে বসে 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 করাচ্ছিল এবং আমাকে বলছিল যে আমি অনেক ইউটিউবারের সাথে কাজ করেছি কিন্তু তোমার মতো আমি কাউকে পাইনি। ইভেন আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে ওর হাতের কাজ। দেখো, যে ভালো তাকে ভালো বলতেই হবে, তাই না? আমি কিন্তু লোককে ভালো বলতে গেলে কখনো কৃপণতা করি না। আমার এক বান্ধবীর থ্রুতে ওর সাথে আলাপ, অ্যাকচুয়ালি আমার বান্ধবীরই আসার কথা ছিল কিন্তু ওর একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো সেই জন্য এই বোনটা এসেছে। তবে ভীষণ ভালো লেগেছে আমার ওর সাথে কাজ করে। এখন দেখো অনেকটাই প্রায় হয়ে এসেছে, এখন এটার মধ্যে শুধু একটা স্টোন লাগাবে এবং লাস্টে জেলটা দেবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সুপার ডুপার এক্সাইটেড ছিলাম, ইভেন শপিং থেকে শুরু করে সব কিছুর ব্যাপারেই আমি কিন্তু সুপার ডুপার এক্সাইটেড। তবে আজকে একটু বেশি, কারণ মাত্র আর একদিন বাকি আমাদের সবার এত দিনের প্রতীক্ষার দিন, কালকে। অনেক অনেক হিউজ প্ল্যান রয়েছে, অনেক সাজাগোজা রয়েছে, মেকআপ আর্টিস্ট আসবে, আমরা সাজবো, ননদরা চলে যাবে। কালকে তোমাদের সাথে আশা করি একটা ফাটাফাটি ব্লগ শেয়ার করব। আর ইভেন তোমাদের কেমন লাগছে আমাদের এখনকার ব্লগগুলো দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। অনেকে কিন্তু আমাকে বলেছো যে দাদাভাই কবে আসবে, দাদাভাই কি এঙ্গেজমেন্টে আসবে না? জানো তো, এটা একটা দুঃখের গল্প আমার কাছে। সবাই আছে অথচ আমার হাজব্যান্ডেই শুধু নেই, মানে এখানে নেই, আসতেও পারবে না, যেহেতু কদিন আগেই মাত্র জয়েন করেছে। ইচ্ছে করলে ট্রাই করলে কোনো এমার্জেন্সি দেখিয়ে আসা যায়, কিন্তু সেক্ষেত্রে বাই চান্স যদি কোনো এমার্জেন্সি হয়ে যায়, ঠাকুর না করুক, তো সেক্ষেত্রে তখন আর আসতে পারবে না। তো সেই জন্য রিস্কটা নেওয়া হলো না। ও কালকে অবধিও আমাকে বলেছে, জানো তো, আমি মানে ইভেন 6-7 দিন আগেও টিকিট কাটার জন্য একবার প্রিপারেশন নিয়েছিল যে আসবো, তারপর খোঁজ খবর নিয়েছে আর কি যে আসা যায় নাকি বা আসতে কী ধরনের প্রসেস। দেখো, এক জায়গায় চাকরি করলে হুট করে তো আর চলে আসা যায় না, নিজস্ব বিজনেস বা নিজের যে করলাম বা কিছুদিন এমপ্লয় দিয়ে চালালাম, সেই রকম তো আর নয়। তো সেক্ষেত্রে অনেক কিছু পেছনের কথা ভেবে আসা যায় না, বা অনেক রকমের রুলস রেগুলেশন থাকে। তো দুঃখের কথা এটাই যে ওরও ভীষণ আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারবে না। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে বলো? আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে ভীষণ ভীষণ সুন্দরভাবে কাজটা করেছে, একদম যত্ন সহকারে। লাগবে নাকি, লাগছে নাকি, সেই সব জিজ্ঞাসা করে করে করেছে। খুব ভালো লাগছে দেখতে, যদিও আমার এটা ফার্স্ট টাইম, কিন্তু এই যে লোভ দেখিয়ে গেল, এই লোভ মনে হচ্ছে এখন যে কোনো অকেশনে মনে হবে নেল এক্সটেনশনটা করি। ভীষণ ভালো কাজ করেছে। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? এখন আজকে হচ্ছে দ্বিতীয় দিনের সব রেডি। এবার কে কেমন ডান্স প্র্যাকটিস করেছে? বর্ণালী অলরেডি একবার প্র্যাকটিস করে নিয়েছে, আর আমরা কেউই করিনি। আর ইনি হচ্ছে দুবাই থেকে করে এসছে অলরেডি, এই জন্য পুরো ফিট। আর আমি তো একবার এইদিকে তাকাচ্ছি, একবার এইদিকে তাকাচ্ছি ভিডিও। আগের দিনও আমরা কিছুটা রিহার্সাল করেছি, তবে সেইগুলোই আজকে আবার একবার করে ঝালিয়ে নিচ্ছিল যে কীরকমভাবে কি হয়েছে, কীরকমভাবে কি চলছে। জানি না স্টেজে গিয়ে আমরা কিভাবে কি করব, কারণ আমরা কেউই কিন্তু ছোটোবেলা থেকে নাচ শিখিনি, সবাই এক এক রকম প্রফেশনে রয়েছে, কিন্তু মানে ডান্সের প্রফেশনে কেউই নেই আমরা। আর ইভেন আমার কথা তো তোমরা জানোই যে আমি ভাসান ডান্সার।
যাই হোক, আমরা সবাই এনজয় করার জন্য কিন্তু মানে সবাই মিলে যাতে আনন্দ করতে পারি সেই জন্যই কিন্তু এইটুকু অ্যারেঞ্জমেন্ট করা, যাতে ভালো লাগা, নিজেদের ভালো লাগা। দেওরের খুব ইচ্ছে ছিল, সেক্ষেত্রে ও কিন্তু নিজে সব কিছু অ্যারেঞ্জ করে তারপর আমাদেরকে মানে আমরা যেন ওর সাথে ডান্স করি সেই জন্য। যাই হোক, আমাদেরও ভীষণ ভালো লেগেছে, আমরাও সুপার ডুপার এক্সাইটেড। কালকে আমরা কেমন ডান্স করব সেটা নিয়ে কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড। আর আমার কিন্তু মনে মনে একটু ভয় লাগছে, কারণ স্টেজে কত লোক থাকবে নিচে, তার মাঝে মানে ডান্স যদি ভুলে যাই কী যে হবে, মানে ওই আর কি। আর এখন তো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করছি, বা ভাইটা দেখিয়ে দিচ্ছে, আমরা দেখে দেখে করছি। দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করা হবে। আজকের সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি চলে গিয়েছিলাম গিফট কিনতে। সব কিছুর প্রিপারেশন তো কমপ্লিট হলো, গিফটটাই শুধু কেনা হয়নি। এইটা দেখেই মানে প্রথমবার দেখেই এত ভালো লেগেছে। দেখো ডিজাইনটা, যদিও মানে বাটারফ্লাইটা প্রায় গলার অনেকটাই ভর্তি ছিল, একটা ছিল হচ্ছে 3টে পার্টের, মানে মিডিলের অংশটা আর 2 সাইডেরটা, কিন্তু এটা হচ্ছে 5টা সেন্টার পিস রয়েছে, মানে এই সাইডগুলো দিয়ে 5টা পিস রয়েছে। তো এইটা দেখেই আমার বেশি ভালো লেগেছে। তারপরে এইটাই নিয়েছিলাম হচ্ছে হবু জায়ের জন্য। দেখো আরেকজনের ঘুমের স্টাইল। আজকে এখানেই টাটা করছি, বাই বাই করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।